নমস্কার, শিখোটা থেকে অর্চনা কুকিং ভ্যারাইটি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আমরা ভালোই আছেন। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কচুরি পুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচো আর ধনেপাতা, বাদাম আছে আমি সেদ্ধ করে নিয়েছি। আর বাদাম নিয়েছি। আমি আলুর পুরটা তৈরি করে নেব। আগে ময়দাটা মাখিয়ে নেব। লবণ দেব, কালো জিরে দেব, তেল দেব, এবার ভালো করে এটা মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। দুটা করে নিয়েছি। এবার আমি ভিজা কাপড় নিয়েছি। ভিজা কাপড় দিয়ে এটা আমি চাপা দিয়ে দেব। এবার আমি এই আলুর মশলাটা আমি তৈরি করে নেব। তেল দেবো অল্প পরিমাণে, জিরে দেব, এবার আমি পেঁয়াজ দেব, ভালো করে ভেজে নেব। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। এবার ভালো করে ভেজে নেব। হলুদ দেব 1 চামচ, পরিমাণ লবণ দেব, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, আর ভালো করে ভেজে নেব। এবার আলুও ছিল, আলুগুলো আমি দিয়ে দেব, সিদ্ধ আলু। ভাজা বাদাম, এবার ধনে পাতা দেব, আর ভালো করে মেখে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ভিজে কাপড়টা আমি খুলিয়ে নেব। নরম হয়েছে। এবার আমি এরকম লম্বা করে নেব। এরকম বড় করে গোল করে নিয়েছি।
এরকম সাইজে সবগুলোই করে নেব। গোল করে নিয়েছি, এবার আমি বেলে নেব। প্রথমে আমি বেলে নেব। মাঝখানে আলুটা দিয়ে দেবো। এবার চারপাশে এমন করে মুড়ে মুড়ে নেব। এবার এমন করে চারপাশে হাত দিয়ে এমন করে নেব। একটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন। এবার আমি সবগুলো এমন করে নেব। আলুর কচুরি কিন্তু হয়ে গেছে। এবার আমি তেলটা কড়া দিয়ে গরম করে নেব। এবার আমি তেল দেব। এটা গরম হয়ে গেছে, হালকা তাপে ভেজে নেব। দুটো দুটো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এরকম তেলকে দিয়ে উপরে দিয়ে এখন ভেজে নেব। কিন্তু হয়ে গেছে, এবার আমি সস দিয়ে দেব। কেমন হয়েছে আমরা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।